এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে, সিটির সঙ্গে একীভূত হতে চায় না বেসিক ব্যাংক, সরকারের চিঠি। এর বাইরে প্রচণ্ড গরমের খবরটি তারা ছবিসহ চেপেছে। প্রচণ্ড গরম দেশ জুড়ে 3 দিনের সতর্কতা, হিটস্ট্রোক বাড়তে পারে, প্রস্তুতি স্বাস্থ্য বিভাগের। এছাড়াও আছে ইরান ইসরায়েল সংঘাত, ইরানে বিস্ফোরণ, 3 ড্রোন ভূপাতিত। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামে আছে, কৌশল নির্ধারণের নানামুখী তৎপরতা বিএনপির, নতুন করে সরকার বিরোধী আন্দোলনের তারা পরিকল্পনা করছে। এর বাইরে তীব্র গরমের খবরটি তারা ছবিসহ চেপেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সংবাদ আছে, দেশের যত অপরাধ সবই করে বিএনপি, কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামেও গরমের খবরটি আছে ছবিসহ। দাবদাহে বিপর্যস্ত জনজীবন, সারা দেশে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। শিশু হাসপাতালে আগুন নিভল 1 ঘন্টায়। গতকাল শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছিল, সেই খবরটি তারা দিয়েছে। এর বাইরে আছে হিট অ্যালার্টে স্কুল বন্ধ চান অভিভাবকরা, 26 দিন পর কাল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। এর বাইরে প্রধানমন্ত্রীর সংবাদটি আছে, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামে আছে, বিলিংয়ের 98% আদায়ের দাবি ঢাকা ওয়াসার, গায়েব 3221 কোটি টাকা। এর বাইরে গরমের খবরটিও তাদের কাছেও ছবিসহ ছাপা হয়েছে। টার্গেট ইস্পাহানের পারমাণবিক স্থাপনা, ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের। এটা গতকাল ইসরায়েল ইরানের উপর হামলা করেছে, সেই খবরটি আছে। এর বাইরে গতকাল শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে, তার নিউজটি আছে তাদের কাছে। শিশু হাসপাতালের আইসিইউতে আগুন, 5 সদস্যের তদন্ত কমিটি। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে, তাপের ওপর দায় চাপাচ্ছে রেল, লাইনের দুর্বলতা ঢাকার ফন্দি। ট্রেনের বিভিন্ন লাইনগুলোতে বিভিন্ন ত্রুটি ধরা পড়ছে, সেই খবরটি তারা অনুসন্ধানী প্রতিবেদন হিসেবে ছেপেছে। এর বাইরে ইরান ইসরায়েলের সম্পর্কের খবরটি আছে, ইরানে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, মার্কিন কর্মকর্তাদের দাবি। এছাড়াও আছে রুমায় তুমুল গোলাগুলি, আতঙ্ক, হতাহতের খবর। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।